যখন আল্লাহর কাছে ধর্ণা ধরতে লাগলেন, 120 বছরের একজন বৃদ্ধ নবী আল্লাহর কাছে যখন চাইতে 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 120 বছর পর্যন্ত চলে গেলেন, স্ত্রীর বয়স 98 বছরের একজন বৃদ্ধা বন্দা নারী, তারপরও তিনি হাল ছাড়েননি, তারপরও তিনি আল্লাহ তাআলার থেকে আশা ছাড়েননি, কারণ দেওয়ার মালিক কে? বলতে লাগলেন। আল্লাহ তাআলা যখন বলা শেষ, নিজের দুর্বলতার কথা সব বলা শেষ করলেন, আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে জাকারিয়া, ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে একটা সন্তান দিলাম, সন্তানের নাম হলো ইয়াহইয়া। এখন বলতে লাগলেন, আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া তুমি যেহেতু আমার কাছেই চেয়েছো, আমার ধর্ণা ধরেছো, আমার মুখাপেক্ষী হয়েছো, অন্য কারো কাছে চাওনি, যাও রে জাকারিয়া, আমি শুধু সন্তানই দিলাম না, আমি তোমার সন্তানের নামও রেখে দিলাম, ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এই পৃথিবীতে লক্ষ কোটি সন্তান আছে, আমি কারো নাম রাখি নাই জাকারিয়া, তুমি যেহেতু আমার ধর্ণা ধরেছো, আমি সন্তানের নামও রেখে দিলাম ইয়াহইয়া। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। জাকারিয়া আলাইহিস সালামের দুর্বলতা ছিল, তিনি বৃদ্ধ হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে, বয়স হয়ে গেছে। এখন এগুলো বলার পরে তিনি বলতে লাগলেন যে আল্লাহ, আমি বুড়ো হয়েছি তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে হাত পেতে কোনো হাত ফেরত আসে না। আমি কয়দিন আল্লাহর কাছে হাত পাচ্ছি, কয়দিন আল্লাহ তাআলার কাছে আমার মনের কথাটা বলছি, কতদিন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। এই পৃথিবীতে একজন জলিলুল কদর নবী জাকারিয়া আলাইহিস সালাম নিজের দুর্বলতার কথা বলতে লাগলেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান। আল্লাহ, আমার স্বগোত্রের মধ্যে, আমার বংশধরের মধ্যে আমার কোনো আমি আশঙ্কা করতেছি, আমার তো কোনো সন্তান নেই, কিন্তু আমি আশঙ্কা করতেছি যে আমার এই নিজ গোত্রের মধ্যে কোনো সন্তান নেই, আমার পরে আপনার এই রিসালাতের দায়িত্ব, এই নবুয়াতির দায়িত্ব কেউ পালন করবে, আপনার দিকে মানুষকে আহ্বান করবে, এরকম কাউকে দেখতে পাচ্ছি না, আমি আশঙ্কা করতেছি। আল্লাহ, এদিকে আমার স্ত্রী কিন্তু বন্ধা, স্ত্রী জোরে বলেন বন্ধা। এখন বলতে লাগলেন, ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ, আমি জানি আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার চুলদাড়ি পেকে গেছে, আমার হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে, কিন্তু তোমার কাছে দোয়া করলে তুমি দোয়া ফেরত দেও না। এ কথা বলে এখন আরো বলতেছেন নিজের দুর্বলতার কথা, বলতে লাগলেন, আল্লাহ, আমি আশঙ্কা করতেছি তোমার এই রিসালাতের দায়িত্ব, আমি ইন্তেকাল করার পরে, আমি চলে যাওয়ার পরে এই তোমার নবুয়তির দায়িত্ব, আল্লাহর পথে, তোমার পথে মানুষদেরকে ডাকবে, এরকম কেউ নেই আমার বংশের মধ্যে। অপরদিকে আমার স্ত্রী কিন্তু বন্ধা, আমি তারপরেও বলছি, ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ, তুমি আমার একটা সন্তান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরও তুমি আমাকে একটা কি দাও? সন্তান দাও। কার কাছে চেয়েছেন? আমার এই সূরা মারিয়ামের আলোচনা এটা আমার বিষয় নয়, সম্মানিত উপস্থিতি, আমি এই বিষয়ে একদিন আপনাদেরকে তাফসীর শোনাবো। তো একজন নবী নিজের দুর্বলতার কথা বলছেন কাকে? যখন সব বলা শেষ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা, ও জাকারিয়া, তোমাকে একটা সুসংবাদ দিলাম, তোমাকে আমি একটা সুসংবাদ দিলাম। কি যে? বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমাকে আমি একটা সন্তান দান করলাম। স্ত্রী ভুলে গেছেন? স্ত্রী কি? হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে, চুলদাড়ি
পেকে গেছে। এরপরও যখন আল্লাহর কাছে ধর্ণা ধরতে লাগলেন, 120 বছরের একজন বৃদ্ধ নবী আল্লাহর কাছে যখন চাইতে 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 120 বছর পর্যন্ত চলে গেলেন। স্ত্রীর বয়স 98 বছরের একজন বৃদ্ধা বন্দা নারী, তারপরও তিনি হাল ছাড়েননি, তারপরও তিনি আল্লাহ তাআলার থেকে আশা ছাড়েননি, কারণ দেওয়ার মালিক কে? বলতে লাগলেন। আল্লাহ তাআলা যখন বলা শেষ, নিজের দুর্বলতার কথা সব বলা শেষ করলেন, আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে জাকারিয়া, ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে একটা সন্তান দিলাম, সন্তানের নাম হলো ইয়াহইয়া। এখন বলতে লাগলেন, আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া তুমি যেহেতু আমার কাছেই চেয়েছো, আমার ধর্ণা ধরেছো, আমার মুখাপেক্ষী হয়েছো, অন্য কারো কাছে চাওনি, যাও রে জাকারিয়া, আমি শুধু সন্তানই দিলাম না, আমি তোমার সন্তানের নামও রেখে দিলাম, ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এই পৃথিবীতে লক্ষ কোটি সন্তান আছে, আমি কারো নাম রাখি নাই জাকারিয়া, তুমি যেহেতু আমার ধর্ণা ধরেছো, আমি সন্তানের নামও রেখে দিলাম ইয়াহইয়া। এখন বলতে লাগলেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আমি পৃথিবীতে কারো নাম রাখি নাই। আল্লাহ তাআলা বলতে লাগলেন, তুমি আমার ধর্ণা ধরেছো, এই জন্য আমি নামও রেখে দিলাম। নাম কি? ইয়াহইয়া। যখন সন্তান পাইলেন, তখন আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমার কি করে সন্তান হবে, আমার কি করে সন্তান হবে? এতকাল চেয়েছিলেন কি? সন্তান। এতকাল এই 120 বছর পর্যন্ত কি চাইলেন? সন্তান চেয়েছেন। যখন সন্তান পাইলেন, সন্তান যখন দেওয়ার সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন, এখন জাকারিয়া আলাইহিস সালাম বলতে লাগলেন, আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমার কি করে সন্তান হবে, আমার কি করে সন্তান হবে? ওয়া কানাত ইমরাতি আকিরান, আমার স্ত্রী তো বন্ধা। আল্লাহ জানেন না বন্ধা? আল্লাহ জানেন কি? এখন বলতে লাগলেন, আল্লাহ আমার স্ত্রী তো বন্ধা, ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতি, আর আমিও তো বুড়ো হয়ে গেছি, আমিও তো, আমার হাড্ডি মধ্যে শুকিয়ে গেছে, আবার সন্তান কি করে হবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ক্বালা কাযালিক, ও জাকারিয়া এভাবেই হবে, তোমার স্ত্রী বন্ধা আমি জানি, তুমি বৃদ্ধ হয়ে গেছো সেটাও আমার জানা আছে, তুমি যেহেতু আমার ধর্ণা ধরেছ, তুমি কারো মুখাপেক্ষী হওনি, কারো অংশীদারিত্ব করনি, কারো সাথে পার্টনারশিপ বানাওনি, ও জাকারিয়া আমার কাছে যেহেতু তুমি চেয়েছো, যাও রে, তোমার স্ত্রী বন্ধা, তাতে কোনো অসুবিধা নাই, তুমিও বৃদ্ধ হয়েছো, তাতেই কোনো অসুবিধা নেই, আমি এমনিতেই তোমার সন্তান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া ক্বাদ খলাকতুকা মিন ক্বাবলু শাইআ। ও জাকারিয়া তোমার দিকে তুমি তাকাও, তোমাকে যেমনি আমি আল্লাহ সৃষ্টি করেছি, ও জাকারিয়া তোমার স্ত্রী বন্ধা, তুমি বৃদ্ধ হয়েছো, আমি তারপরও তোমাকে একটা সন্তান দান করব। তাহলে চাইবেন কার কাছে? খাজা বাবার কাছে, বড় হুজুরের কাছে, পীর সাহেবের কাছে, মাজারে মাজারে দৌড়াইবেন? একমাত্র কার কাছে চাইবেন? জোরে বলেন, কার কাছে? তা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ।